আমরা কোঠালীপাড়ার থেকে গোপালগঞ্জে ঢুকতেছি। গোপালগঞ্জের আর কোঠালীপাড়ার সীমানা। এটা হলো গোপালগঞ্জ সদর উপজেলা। এখানে বঙ্গবন্ধুর ছবি আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে যেন ইউনূস আর জামাতের ওরা কী কারণে ভাঙে নাই, আমি এটা বুঝতে পারলাম না। সুন্দর একটা জায়গা। আর এই পাশ থেকে ছবিটা তোলা, এটাও গোপালগঞ্জের এলাকায়। এটা গোপালগঞ্জের দাঁড়ায় যাইতেছি কাজলি ইউনিয়নে। আর বাদিকে হইল এইটা হলো শেখ সেলিমের এলাকা। তার কনস্টিটিউয়েন্সি, সে এই জায়গার থেকে ইলেকশন করে, সেই জন্য তার ছবিটা জায়গায় দিচ্ছে। আমরা এখন হাঁটবো হাইটা কোঠালীপাড়ার একটা সকালে বাজারে যাব। কত টাকা করে নিচ্ছে? 350 টাকা। তার সার্ভিস কি ছিল? সে এই বাড়িটা করে দেবে, ম্যাটেরিয়ালস আমার। আমরা এখন মানিকের বাড়ি দোতলায় আছি। এটা একটা ওপেন টেরেস, সুন্দর বাড়ি করছে, টেরেসের সামনে আছি এবং দোতলায়। আমরা আজকে ব্রেকফাস্ট এখানে করব। আর চতুর্দিকে সবুজের সমাহার। আর বাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে। সামনে ছোট একটা গ্যারেজ করছে, 2টা গাড়ি জায়গা হবে। আর বাগান করছে সামনে। আর ওর পিছনে হইল ওর পৈতৃক বাড়ি, বাবা দাদার বাড়ি, ভাইরাও জায়গায় বাড়ি করছে। আর ওর বাড়িটা একদম মেন রাস্তার উপর। পিছনের দিকটা দেখাতে পারলাম না। আমরা বিল্ডিংয়ের যে অংশে আছি, বিল্ডিংয়ের ওই দিকটায়, এটা হলো সামনের অংশটা, সামনের দিক। তো পৈতৃক বাড়িটা আমরা পরে গিয়ে দেখে তারপরে আবার একটা ভিডিও দিব ইনশাল্লাহ। মানে কিছু বলবা? সবাইকে শুভেচ্ছা। দুইজন বন্ধু, আমাদের প্রিয় সহপাঠী আবিদ হোসেন খান তপু এবং তার প্রিয় সহধর্মিনী নাসরিন নাহিদ, ওরা আমার বাসায় এসেছে। আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা আশা করব যে পরবর্তীতেও তারা তাদের সময় বুঝে বাংলাদেশে যখন আসবে, আমাদের এইখানে আবার ফিরে আসবে, এই গ্রামে। এটাই আমার আগ্রহ। এবং আমরা আজকে আল্লাহ চাইলে একটু পরে এখানে এই ওপেন টেরেসে আমরা আজকে সকালে নাস্তাটা করবো ইনশাআল্লাহ। আবার দেখা হবে কিছুক্ষণ পর। হ্যাঁ, ঘরের ভিতরে তো আসো। কি দেবো, ফটো তুলবে? তুমি আসো না, সিঙ্গেল ফটো তুলবে নাকি? না আসো তো বলো। এই টক দইও বাইর করো, টক দই দিয়ে এটা ককটেল বানাবো। টক দইয়ের মিষ্টি। তালেবানদের গুণ তো না, যেটা চাই সেটাই ঠিক। এটা আমি এই জায়গায় এখন সকালবেলা ব্যালকনিতে শেলির বাসায় ওপেন টেরেসে আমরা নাস্তা করতেছি। মানিক অবশ্য শেলির বাসাটায় থাকে, ঘর জামাই। কাগজপত্রে দলিল পত্রে সব চেক করে দেখলাম বাড়িটা শেলির। এটাই আমাদের একটু কষ্ট। অবশ্য মানিক কিছু টাকা দিছিল বাড়িটা করতে সময়। লাইনের মোড়ে না, এটা লাইনের মোড়ে মানিক এবং নাহিদ। এবার আমরা পারবো কিছু দূর থেকে মসজিদে আজান, আসরের আজান। ওই যে ছোটপোনা, তোরা পোনা মানুষকে জিজ্ঞেস করছিল, হয়তো বা নামাজটা জামাতে পড়তেও পারে, সেই কারণে একটু তাড়াতাড়ি হেঁটে চলে যাচ্ছে। আমি কিছুক্ষণ তাড়াতাড়ি হাঁটছি, ভিডিও করতে গিয়ে পিছিয়ে পড়ছি, তারপরে একটু আবার দৌড়াচ্ছিও। আবার ও নিজেও পোনা বানায়। ওরা নাই, আমি ধরে ফেলতে পারবো ইনশাআল্লাহ। দেখা হবে আবার একটু পরে ভিডিওতে। এই জলভূমি সংরক্ষণ, সংস্কার করা এবং অন্যান্য উপযোগিতার জন্য এখানে কিছু আয়োজনের দরকার আছে, কর্মকাণ্ড পরিচালনা করার জন্য। তার জন্য একটা ট্রাক্টর যাচ্ছে বিভিন্ন সরঞ্জামাদি নিয়ে। আর এখানে মানুষের প্রয়োজনে যা কিছু তাল গাছ আছে, এখানে বিশাল বড় 2টি তাল গাছ, এবং তার পাশে আবার একটি প্রাকৃতিক টয়লেট এর ব্যবস্থা। চট এবং সারের বস্তা এগুলো দিয়ে বানানো হয়েছে একেবারে প্রাকৃতিক নিয়মে, প্রাকৃতিক উপায়ে। এখানে যারা থাকে প্রকৃতির ডাকে তাদেরকে তো যেতেই হয়। বন্ধুরা চলে গেছে আবার বহুদূর,
দেখা হবে আবার। আমরা যে পথটা দিয়ে হেঁটে যাচ্ছি এমনিতে বেশ চড়া, ডান দিকে ওই জন্য ব্যাংকে যাবে, শাকসবজি, আম গাছ, 50 লাখ নিয়ে আসবে, অন্যান্য এসে ওইখানে স্কুলে বসবে, তারপরে বসে বেঞ্চে বসবে। কৃষ্ণচূড়া, করই, কাঠের গাছ, কাঠ জাতীয় প্রচুর গাছ। এই বাদিক থেকে যদি শুরু করি, বাদিক থেকে ডান দিকে যাচ্ছি, সেখানে অনেক মাছের ঘের, মজা পুকুর, যেটাতে মাছ এখনই কিলকিল করতে দেখা যাচ্ছে। কচুরি পানার পাতাগুলো যে কত বিশাল সাইজের, যা সাধারণ জলাভূমিতে দেখা যায় না, সেগুলো আছে। আর বাদিকে ওরা মাছের সুবিধার জন্য প্রচুর কচুরি পানা ওই জায়গাটা কি আমি দিয়ে দেবো? সমান করে ফেলেছে। এগুলো মজে যাবে, শুকিয়ে যাবে, রাস্তার প্রশস্ততা বাড়বে, তারপরে মাটি ফেলে আবার একটু ইটের রাস্তা করে নেবে, রাস্তা এর থেকে ভালো হবে। আর ওই দিক থেকে পুকুরের যে মাছ এবং অন্যান্য জলজ মাছই তো মোট কথা, তাদের বৃদ্ধি বা হবে, সম্প্রসারিত। আবারও দেখা হবে। হুম, এই মাছগুলো তো তোমাদের মাছগুলো তো ওখানে যায় না। না যায়, যদি বন্যা হয়ে পানি ওভারফ্লো করে, কিছু যায়, কিছু আবার ঢুকে। গতবার ওরা ওরে যন্ত্রণা, অনেক ক্ষতি হয় না। ক্ষতি হয়। আবার অনেক সময় কপাল ভালো হইলে এই দিক থেকে এসে ওই দিক যায়, এটা কম। ঠিকই কইছে, এটা কম, বরং ক্ষতিটা বেশি হয়। এই শোন তবু, হ্যাঁ, চিতল মাছ। তাহলে কি তোরা কালকেই যাইতে চাস? একটা আর একটা দিন থাকা যায় না? তাহলে কালকে যাইতে চাইলে 12:30টার গাড়িতে যাবি। 12:30টার গাড়িতে গেলে 3:30 4টে যে গুলিস্তান নামবি, তারপর গুলিস্তান নামা লাগবে না, আগে নামবি, নামে একদম ওই দিন দিয়ে কি পাবি ওখান থেকে? আমি এগুলো যাইতে পারি, এগুলো আমার হচ্ছে না। না, এটা সিএনজি মিনজি তো পাইতে হবে। সবই পাবো, আচ্ছা বেশ, আমি কিছু যাইতে কেরানি একটা মিটিং ডাইকে রাইট রং আসর ঠিক করে নামাজের আজান হচ্ছে সিল্লা মাশাআল্লাহ। হল্লা দিয়ে আমরা করে ধোরাল নদীর আমি আমি তীরবর্তী এথিক্যালি মৎস্য অ্যাকসেপ্ট করি না, এই খামারগুলোতে নিয়ে আছি। আমার এই না, কিন্তু আমি নাহলে বাস টাকা থেকে দিতে শুরু পারবে না, করেছিলাম, এটা সে আমাদের কবে পথ। যাবি? ওরা যাচ্ছে বন্ধুরা, আর নিচে হলো আমি কিন্তু বেশি দাম। ভিডিও করে নিয়ে এটা যাচ্ছি। ডান দিক থেকে প্রথম সেই বিশাল মৎস্য খামার, বিস্তর ভূমি নিয়ে, এবং এখানে যাচ্ছি, একটু পরপর মাছ টুপুস করে উপরে উঠে আবার নিচে ডুবে যাচ্ছে। অনেক মাছের আওয়াজ পাওয়া যাচ্ছে এইদিকে, এটা বাদিক পর্যন্ত। আবারও ডান দিক থেকে আছে এইগুলোর ভিতরেও মাছের যে কত আনাগোনা দেখা যাচ্ছে, যদিও শুকিয়ে গেছে। আবার ওইটা এরকম মাছগুলাই। আবার দেখা হবে একটু পর। এবং তোমার হ্যাঁ ওপেন মসজিদের সামনে যেখানে গেলি এটা না, ঘোরাল ওখানে ওপেন মৎস্য টেন্ডার হবে, খামার। টেবিল টেবিল নিয়ে বসবে। এটার মালিক হ্যাঁ, আমি যাইটাই এই না, ওরাই গ্রামের করে। লোকজন। তারপর ডাকো, অন্য পার্টি আছে। হ্যাঁ, মাছ অনেকে যারা খেয়াল করবে আছে তারা নেবে না, মধ্যে আসবে তো, তারা বিশাল ডাকে বড় ডাকে ডাকে খামার, ডাকে অনেক পার্টি আসে। দুই বিস্তর তিনটে পার্টি ভূমি, আসার যখন জানে যে আমরা এবং করবো, এই তখন সাপোর্ট দিয়ে ডান চলে থেকে যায়। বা যে ঝামেলা করে। ঝামেলা সবদিকে করে না, কারণ শুধু তাহলে থাকবো যখন জলাশয়। টাকা হবে, তখন তো আমরা ঝামেলা করবো। এই জন্য যার যেটা খায় সে সেই দেখা হবে আবার। এখানে একটা মুরগি অনেকগুলা বাচ্চা নিয়ে চলছে, নানান রঙের, নানান সাইজের, এবং আমাকে দেখে বাচ্চাগুলা কিছুটা আতঙ্কিত বলে মাটার কাছাকাছি চলে যাচ্ছে। এখানে একটা বাচ্চা ছিল, ও নেমে যাচ্ছে ওর মার কাছে, একা পড়ে গেছে তো সেই জন্য। এই যে কালো কালো মাটির রঙের কতগুলো বাচ্চা আছে, এগুলো যখন হেঁটে যাচ্ছে তখন আমি বুঝতে পারছি যেগুলো বাচ্চাগুলোই ছিল আছে। আর চিচি চিচি যে করছে, অসংখ্য বাচ্চা এখানে। এই দিঘিতে চড়ে খাওয়ার মতো অনেক কিছু আছে, সেই জন্য উপরে মুরগি, তারপরে হাঁস পানিতে, তার নিচে মাছ, নিবিড় চাষের এই চরণভূমিতে মানিকের অনেক কিছু দেখতে পেলাম। আর উল্টা দিকে যেগুলা, যে মূলা শাক, লাল শাক, লাল লাল পাতা দেখা যাচ্ছে,
সব মিলিয়ে বাংলাদেশের আমরা এক এক প্রান্তে থাকি, সেখানে শুধু যান্ত্রিক সব কিছু। এখানে আসলে বোঝা যায় বাংলাদেশের রূপ, রং, ভালো লাগা, ভালোবাসা সবই। আবারও দেখা হবে। সারিবদ্ধ তাল গাছ, প্রচুর তাল গাছ, কত দূর, যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত তাল গাছ। এই তাল গাছে তাল ধরে আছে, দেখলেই কেমন লাগে। আমাদের এলাকায় যেরকমভাবে নারকেল গাছ হয়, নারকেল দেখা যায়, ওদের এখানে এই যে কতগুলা তালের ঝুপ্পা, তালের কাঁদি, এগুলো হয়ে আছে। সুবহানাল্লাহ, কত ভালো লাগা, কত কিছু। এখানে সারিবদ্ধ তাল গাছ, কিন্তু আমার সঙ্গী সাথীরা সব এত দূরে চলে গেছে, তাদেরকে ছোট ছোট আকৃতিতে দেখা যাচ্ছে। আমার এখন তাড়াহুড়া করা ছাড়া উপায় নাই। আবারও দেখা হবে তাল বন থেকে, তালের সারি সারি গাছের, তালের জঙ্গল থেকে যাচ্ছি এখন সামনের দিকে, বন্ধুদের দিকে। এরকম চলতেই থাকবে অনেক দূর পর্যন্ত। দেখা হবে আবারও। যাই একটু। গাছে অনেকগুলো গুটি আম দেখা যাচ্ছে। আমি জানি, আমরা সবাই জানি যে আমাদের এই এলাকায় আর আসা হবে না, খাওয়া তো দূরের কথা, তবু গাছে হয়েছে, দেখতে পেয়েছি। এর যে শান্তি, কতটা প্রশান্তি, এইটা তো আর চলে যাবে না। আমি যতটুকু উপভোগ করলাম, ছবিটা নিয়ে যাই, পরে দেখলে মনে হবে আবারও ভোগ করব, ভালো লাগবে, ভালো লাগে, নিয়ে থাকতে চাই। ধন্যবাদ, আবারও দেখা হবে কিছুক্ষণ পরে। সামনে একটা পেঁপে গাছ, পেঁপে গাছটার মধ্যে বিধ্বস্ত একটা অবস্থা গাছের, তার মধ্যে পেঁপে ধরে আছে অনেকগুলা। আমি দূর থেকে দেখে অভিভূত, চাই একটু শেয়ার করতে অন্যদেরও, যাতে ভালো লাগে, হয়তো বা দেখা যাবে কিছু। ধন্যবাদ। দিঘির পাড় থেকে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। যেরকম মাছ, কিন্তু এটা আমাদের ধোড়াল খাল বলে পরিচিত। সারিবদ্ধ, এটা কিন্তু কাজুলিয়া খাল না, ওটা গ্রামটা কাজুলিয়া। এটা ওর নানাদের বাড়িও কাজুলিয়া, আমার নানাদের বাড়িও কাজুলিয়া, অনেক বড় একই বংশ। এখানে আমি তো কাজুলের মধ্যে দিকে আমি হেঁটেছি। এখন সূর্যের জি জি, কাজুলিয়া ওই যে ওর নানার বাড়ি, ওর নানা বাড়ি আমি তো এই কাজুলের কথাটা আমার মনে হইলো। কাজুলেই তো আমার মামা, ওই ওর নানা। নিলাম, বন্ধুরা আমাকে তো ওর মামারা আমার মামা না। দেখা হবে কিছুক্ষণ পরে আবার। এটা মাছের খাবার না মুরগি খাবার? না, এটা এই পানিতে পড়ে গেছিল। শুকাইয়ে ঠিক করবে। এগুলা ফিট করছি কেন? ফিড এই কোম্পানি, নাহার কোম্পানি, এটা চিটাগাংয়ের, কিন্তু যশোরের থেকে আসছে। তোমরা ট্রাক ট্রাক করে কিনে আনো না? আর ওই গোডাউন আছে, ওইখানে রাখে এইটা লোক আসে, চাষের আম গাছ আছে, আমের চারা, ওখানে রাখে না, এখানে চলে আসে। প্রতিটা আম গাছে নাকি ভ্যানে দিয়ে দেয়। ভালো পরিমাণের আম ধরে, এবং এগুলো সব কলম এটা করা শুকাইয়ে ঠিক গাছ করবে। জন্য অনেক ছোট চারা থেকে আম ধরতে থাকে। এসব গাছে ভালো আম ওরা সংগ্রহ করতে পারে। বয়স আমি তখন জিজ্ঞেস করেছিলাম, এখন ভুলে গেছি। সামনে গিয়ে ওদেরকে বলবো যে এই চারা গাছগুলো জিজ্ঞেস করব যে চারা গাছগুলার বয়সটা কত কলমের। আর মাছের খাবার দেওয়ার জন্য এখানে মাছের খাবার তৈরি করা হচ্ছে, এবং ওরা করছে এখানে। একটা বস্তা ফিড 3300 টাকা পড়ে, মানে এটা কি ধরনের খাবার? মাছের কি খাবার? পোলট্রি, ব্রয়লারের খাবার, কিন্তু দানাগুলা 10 লাখ দেন, 20 লাখ ও দেন। একসাথে। হ্যাঁ, আমরা 2 মাস পরে এগুলো আপনার একটা সবই প্রফিট দিয়ে দেবো। আমরা তো গুঁড়া করে সুদে আনে, তখন এই ফর্মে ফিটের আনা দাম ধরে হয়েছে, তারপরে এটা 3300 পানিতে টাকা দেওয়া আর হবে। 3500 টাকা ধরবে, বা 100 টাকা বেশি নেই, তাই না রে? যারা বাকি নেয় তাহলে ভিজে গেছে এই 100 টাকা জন্য। বেশি, 100-150 টাকা বেশি। এখন তাহলে ওদের খাবার কিভাবে দিবেন? মাছের খাবারগুলো কোথায়? ও, মাছের খাবার খৈল, খৈল, ভুসি, আর কি দেন? কেমনে উঠাস, কেমনে? ও, নর্মাল খাবার হইলো খৈল, ভুসি, এগুলো মাছের জন্য দেয়। আর এইগুলো ভিজে গেছিল যে কোনো কারণেই হোক,
এখন এগুলো শুকাচ্ছে। ও গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল, পরে ভিজে গেছে। এখন এইগুলাকে শুকানো হচ্ছে, শুকানোর পরে তারপরে মুরগিকে দিবেন, তাই না? নিবিড় চাষ দেখে আসলাম, বেশ ও কয় যায় মাঝে মধ্যে লম্বা আসতেন, আমি ভিতরে একটা এই ঘর। এই আচ্ছা, এই ঘরে কত হাজার মুরগি আপনারা জিন্দেগিতে আমি আসিনি। রাখেন? আর গ্রীষ্মকালে? না, এটাই করে, তোর মতন কাজ তো থাকতে হবে। ও, এই যে ধরেন একসাথে তাহলে সমন্বিত শীতকালে 1.5 গুণ বেশি এটাকে থাকে। ইন্টিগ্রেটেড আমাদের ফার্মিং। আম গাছগুলো ভালো লাগলো। এগুলো কি আমের তো গুটি ধরে গেছে। 12 মাসের আমও আছে। আমি একটু আমের ছবিটা নিয়ে যাই। এখানে আমের গুটিগুলা বেশ আকৃতি নিয়ে নিয়েছে, ভালো লাগবে দেখলে এই যে আমগুলা। ওই যে সোলার আরো প্যানেল কাছে ট্যানেল গেলে দেখছো কতগুলা? সোলার ওই সাইডে আছে ভালোই ওই দেখা আরো যায়। বড় আবার প্যানেল দেখা আছে। যায় আমার সাথের লোকজন আগে চলে গিয়ে ও নিরিবিচ্ছিন্ন বিদ্যুৎ দেবে সে, রাতেই মাছটা যায়, রাত্রে না, রাত্রে মাছটা মানে আড়তে যায়। যেটা আড়তে যায় রাত্রের মাছটা, সেটা আর কি ভালো যায় মাছটা। রাত্রে আমরা ধরে রেখে জালে ওর যা খাবারটা বারো ফেলাই ফেলাই দেয়। দেয়, আচ্ছা, ওর ভিতরে ওই খাবারটা থাকে না। থাকে না, কিছু থাকে না। ভোরবেলা মাছটা যায় খুব সুন্দর যায়। আর যদি বিকালে মাছ ধরে বিকালে নিয়ে যায়, তাহলে খাবারটা মুখে থেকে যায়। আচ্ছা, এই জন্য ভোরের মাছ কিনবেন আপনারা, কিনবেন। আচ্ছা। আর সাধারণত আমরা যারা মানে যারা বুঝমান খামারি, তারা সাথে সাথে মাছ নিই না, কারণ আমাদের তো একটা ব্যবসা আছে। কিছু সময় রেখে দাও। রাইখে দিই আমরা, রাত্রে ধরি, এই সন্ধ্যার দিকে আসেন। ধরি, রাত্রে ভোর রাত্রে নিয়ে যাই। আম তো খাইতে পারলি না রে বাবু। এখন আসলাম আমরা আসো। মুরগির খামারে। যাবে সোনালি, সেখানে সোনালি, সোনালি মুরগি লেয়ার আছে লেয়ার। 10,000, সোনালি উঠে তার যাবে। মধ্যে 5,000 সোনালী মুরগি আছে। এবং এইখান থেকে যেটা সোনালি এই যে এই যে দেখা এদিকে আসো যাচ্ছে নাহিদ, এই যে মুরগির ভিতর ঢুকছে। হ্যাঁ, মুরগির খামারের ভিতরে ওরা ঢুকে গেছে, যেহেতু দরজা খুলে দিয়েছে। আমি একটু ভিডিওটা করে নেই, তারপরে যে। বাকিটা দেখা যাবে। যে হ্যাঁ, ও এখন সব এই যে যাও। মাশাআল্লাহ। এগুলো কি সোনালী মুরগি সব? হ্যাঁ, এই ব্রয়লার মুরগি। ব্রয়লার। ব্রয়লার মুরগি। আস্তে আস্তে যায় নিচে দেখে। হ্যাঁ, নিচে দিকে ইনশাআল্লাহ। পড়ো না। হ্যাঁ, ব্রয়লার মুরগি। এবং সেই যে কি গন্ধ, আমি তো জানি না, আন্দাজ ঠুস মারি। ভয়াবহ 5,000 আর গন্ধ। 12,000 কি পার্থক্য? মুরগির। না, 12,000 ঠিক আছে, সোনালি উঠেলে 12,000। সোনালী সোনালিটা মুরগি কি সব তাই তো জানি না। এখানে অনেক পালা যায়। এবং খাই কম না। ওর এখানে সোনালী এই কি? ধরনের খালি খামার মাংস? বেশ কয়েকটা। আর ওর তো দাম কোনটা বেশি? মোট 10,000 মুরগি আছে। দাম আমি একটা খামারে ঢুকে সোনালীর জানি একটু না বেশি, বাকি খামারে কিন্তু মুরগি সোনালী নিতে পালতে পারবো 2 মাস কিনা, লাগে, প্রচন্ড ব্রয়লার পালতে দুর্গন্ধ। 1 মাস লাগে। আর এছাড়া এই মানে যে এক মাস নিচে পরে এক মাস দেখলে পরে রাউন্ড একটা শেষ। বোঝা যায় নিচে হলো বুঝছো? মাছের এক- চাষ, এটা হলো নিবিড় চাষ। মানে এই সোনালী যদি আমি মাছগুলাকে উঠাইতাম, তাহলে 60 দিন দেখা পরে আমার যাচ্ছে বিক্রি উপর করতে থেকে হতো। যে কিভাবে আর এইটা আমি 30 দিনের মুরগি, মাথায় বিক্রি করব। ও আনোয়ার 30 দিন পরে বিক্রি হয়ে যায়। আমরা আনোয়ার যেটাকে 30 দিন পরে। বলি বাচ্চারা আর 30 কি, দিন যে পর ম্যাচিউরড হয়ে যাবে, মুরগি বিক্রি হয়ে যাবে। যেটা কত 20টা কত এক মাসে কত 2 খায়? কেজি। নিয়ে আসো উচ্ছিষ্ট কত কেজি? উপর থেকে বাচ্চা পড়ে, কুটি আর এতটুকু। নিচ থেকে এক মাসের মধ্যে 2 মাছগুলা কেজি হয়ে যায়। এগুলা হ্যাঁ। আহরণ করে। মাছের আর এই মুখগুলো আমরা কিন্তু খাই। উঠানো। এদের মধ্যে তেলাপিয়া, এগুলোর মধ্যে তেলাপিয়া মাছের ওর এত সংখ্যাটাই ময়লা বেশি। বললো আবার কেমন? দেখা হবে একটু পরে। মানিকদের মুরগির খামার, এটা মানিকের ভাইরা করে। মুরগির খামার একের অনেক দূর পড়ল মুরগির খামার। আমি আস্তে আস্তে কাছে নিয়ে আসি। মানিকদের পারিবারিক মুরগির খামার। ও, এটা মুরগি না? এই যে এইটা দুইটা। ওর মনে হয় 12,000 মুরগি। আমি জানি না, আমার কাছে মনে হয় এরকম মনে পারে। হ্যাঁ, আমি তো হ্যাঁ ready। বলবো। মানিক কিছু বলো। হ্যাঁ, এটা আমাদের মৎস্য খামার। আমি আমিনুল ইসলাম মানিক। আমাদের মৎস্য খামারের উপরে এইটা মুরগির খামার। মুরগির Okay. খামার, এটা ইন্টিগ্রেটেড কাল্টিভেশন হচ্ছে। নিচে মাছ, উপরে মুরগি। হ্যাঁ, নিচে মাছ উপরে যাতে মুরগি। ছুটে না যায় এই জন্য পলিথিন দিয়ে হ্যাঁ, বেড়া দেওয়া আছে, বেড়া দেওয়া আছে, প্রোটেকশন আছে এখানে। protection আছে। আর এই যে মৎস্য খামার, তার উপরে মুরগির মুরগি। খামার। হ্যাঁ, এটা এটা নিবিড় নিবিড় চাষ। নিবিড় চাষ। হ্যাঁ, এটা মানিকের নিবিড় চাষ। আমরা ঘুরতে এসেছি, কোনটা দেখে কোনটা বাদ দিব, কোনটা ভোগ করে কোনটা না করব, বুঝে উঠতে এরই পারছি একটা না। টেনশন। ও আমাদেরকে এই এলাকার
খুব তাজা এই যে ছানা এইটা দুইটা সন্দেশ খাওয়ালো। যেহেতু আমি চিনি খাই ওর না মনে হয় খেতে পারি না, 12,000 মুরগি, আমি জানি না, আমার কাছে মনে হয় ডায়াবেটিকের যে হিসাবে এরকম মনে পারে ও আমার জন্য রাখতে। চিনি ছাড়া শুধু ছানা সন্দেশ মুরগি অর্ডার খামারে করে আনলো। দুইজন এমন খুব অর্কার আর দুইজন আনন্দ আছে উপভোগ পরিচালক, করে খাইলাম। আর আর ও এই তো ধরনের মালিক। আপ্যায়ন আমি এরা মনে হ্যাঁ। হয় জীবনে প্রথমেই পেলাম। খাঁটি ছানা, বাবু চলে গেছে চিনি নাকি? ছাড়া সন্দেশ, এ বাবু, সেটা এ তোর এই ভালো দুইটা চলুন, মুরগির আবার খামারে একটু কয় গল্প হাজার করবো। উঠাইতে পারো? পিছনে দুইটা আছে বড়, সব মিলে 1200। মানিকদের মৎস্য খামার। হবে ইনশাআল্লাহ। সবার জন্য শুভেচ্ছা। জলডাঙ্গা থেকে আমি নাহি। ওদের পারিবারিক ঘের, মাছের খামার, এই জমিটা ব্যক্তিগতভাবে ওদের। আর এই জায়গায় টুরিস্টদের মধ্যে একটা কটেজের মতো করে রাখছে, এবং সুন্দর ওয়াশরুম টশরুম সহ, এবং নিচে মাছ। এটা ওদের ব্যক্তিগত পারিবারিক মৎস্য খামার। কত বিঘা এটার মধ্যে? 40 বিঘা জমির মধ্যে। এটা ওদের ছোট বল হয়, এটার পেছনেরটা হলো বড়, যেটা কত 1200 না? বলো। এটা আমাদের মৎস্য খামারের সামনে আমরা দাঁড়িয়ে আছি, পিছনে আমাদের জলটুঙ্গির ঘর। আমি আমার সহপাঠী
জনাব আবিদ হোসেন খান তপু, এই, আমাদের তুই তো একটু ধর তো তোমার এই সহপাঠী আবার জনাব হয় কেমনে রে? সহপাঠী আবিদ হোসেন খান তপু, ছবি তুলতেছেন আমাদের আর এক সহপাঠী নাসরিন নাহিদ তপু। হ্যাঁ, আমাদের ক্লাসে আমরা দুইজন নাহিদ ছিলাম, একজন নাহিদ নারিজ আর বেগম তুমি হলো নাসরিন আর নাহিদ। আমি নাসরিন নাহিদ। আমি নাসরিন নাহিদ, সবাইকে শুভেচ্ছা। আমি এখন জলমহলে যাওয়ার যে পথটা তৈরি করা হয়েছে কাঠের সাঁকু দিয়ে, সেই সাঁকুতে উঠেছি। সাঁকুর উপরে উঠেই মনে হলো যে ছবিটা নেওয়াটা ঠিক হবে, কারণ আমি তো ভুলে যাই। কিছুক্ষণ পরে আমি নিজেই মনে করতে পারবো না যে কীভাবে যেন গেলাম, জলমহলে কেমন লাগলো ইত্যাদি বোঝার জন্য, মনে করার জন্য আমি আমার এবং সবার কথা চিন্তা ভাবনা করি। জলমহলের ছবি, মহলটার যাবার পথ, কাঠের পথটা যেটা পুলের মতো করে করা, আর শুরুটা যে পথ দিয়ে আমরা এসেছি, মেঠো পথ পার হয়ে সেই ঘেরের এদিকে ঘের, ওইদিকেও মাছের ঘের, মাঝখান দিয়ে যে পথ, আমরা সেই পথটা দিয়ে এসেছি। পথটা কিন্তু দুর্গম ছিল, পার হওয়াটা একটু কঠিন। বড় বড় সিমেন্টের বস্তা দিয়ে দিয়ে পথটাকে রাখা হয়েছে, কারণ বৃষ্টিতে ধুয়ে তো আবার রাস্তাটা চলে যায়, সেই জন্যে ধারণা করি। এখন আমি ঢুকে যাচ্ছি জলমহলে। ভিতর থেকে আবার দেখি ওরা আমাদের জন্য কি কি রেখেছে আকর্ষণীয়। প্রথমে পানিটা যদি পাই তাতেই ধন্য। সুবহানাল্লাহ, পৌঁছালাম, আবার দেখা হবে। চেয়ার, আমি তো ভাবছি যে তুমি কোনো পানি টানির ব্যবস্থা রাখছো। হবে আমাদের টুপলির ভিতরে সব আছে, তাই? টুপলিটা গেছে কই? ওকে, আমরা পৌঁছে গেছি ওই জলমহল বাংলোতে, যেখানে আজকে আমাদের থাকার কথা। ওরা তো পানিতে নামার জন্য, মানিক আর তপু দুইজন একেবারে পজিশন নেওয়া, সব রেডি জলমহলের, কিন্তু চাবি নিয়ে যাচ্ছে এই ঘরটা। শেফালি, হ্যাঁ, শেফালি মানিকের বাড়িতে দেখাশোনার কাজ করে, ওদের বুদ্ধিমত্তা নিয়ে। শেফালির হাজবেন্ডও, ওকে আবার এই জলমহল পরিচালনার জন্য রাখা হয়েছে। মানিকের যা দেখলাম যে ইকোনমিক্স পড়ে আমরা বিভিন্ন জন বিভিন্ন ধারায় আমাদের জীবন পরিচালনা করেছি ঠিকই, অর্থনৈতিক অবস্থা যেভাবে উন্নয়নে নেওয়া যায় বা কারো তেমন একটা ছিল না আগানো, কিন্তু মানিকের এইটা বিশাল প্রসারে এবং অনেক বেশি। হায় হায়, তোমার এই কী অবস্থা! জলমহলে এসে জল মানুষ হয়ে গেল। এখনই মনে হয় উপর থেকে দিবে পানিতে ঝাঁপ। আমরা আজকে এই দিনটা মনে হয় এইখানেই যাপন করব, এবং আমাদের এখানে থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা করা হয়েছে, এবং এত প্রজাতির মাছের আয়োজন, সেটা শুনেই আমি ভাবলাম যে ভিডিও করে ছবি তুলে কিছু বলে এভাবে যদি না নেওয়া যায়, খেয়ে সেটা মনে রাখা যাবে না। চেষ্টা করব, দেখা হবে আবার। আমি ভিডিও করছি, এর মাঝে মাছি আমাকে ঘিরে ফেলেছে। দেখা হবে আবার একটু পরেই। ওরা জলমহলে পৌঁছে গেছে, এখন ওই যে দরজা তালা খোলা ঠিকই, টান দিয়ে বন্ধ করে আসছে বলল, কিন্তু ওরা খুলতে পারছে না, অপেক্ষা করছে। আমরা জলমহলে আজকে কি কি করবো জানি না, যাই করি না কেন ভিডিও করে রাখবো। দেখা হবে আবার কিছুক্ষণ পরে, অথবা একটু পরে ভিডিও নিব। আমরা ডোরাল বিলের অনেক দূর পথ হেঁটে এসেছি, যাচ্ছি আরও সামনের দিকে। এখানে এত ঘের মাছের, চিংড়ি মাছই তো বেশি, তাই না? ঘেরগুলাতে চিংড়ি মাছ। আর এই ঘেরটার মধ্যে কি আছে, যেটাতে ঘর পানি, কি মাছ?
নলা, কাতলা, রুই, বড় মাছ। মিরগা মাছ। ও আচ্ছা, নৈরা মাছরে নলা মাছ বলে না? না, নলা মাছ আলাদা, মিরগা মাছ আলাদা। ও মৃগেল, ও মির্গা। মির্গাকে আমি অন্য নাম ভাবছিলাম, মির্গা। ঠিক আছে, এখানে আঞ্চলিক ভাষায় উনি যেভাবে বলেন। আবার বলেন তো, রুই, কাতলা, মির্গা, আর কি মাছ? রুই, কাতলা, মিরগা, নলা, গোপাল সিলভার কাপ, তাহলে ব্রিগেড কাপ, গোপালগঞ্জ, গোপালগঞ্জ গ্লাস ওইটা কাপ। ও বাথরুম করা সিলভার আছে কাপ একেবারে, খাইছি, কিন্তু খবর ব্রিগেড টবর ড্রেসিং কাপ, টেসিং সব আছে। তারপরে আমি তো কি অনেকদিন কাপ আসি বলেন না। আরেকটা? ব্রিগেড কাপ, ব্রিগেড কাপ, সিলভার কাপ, ব্রিগেড কাপ, নলা মাছ, আর কি কাপ? গ্লাস কাপ আছে। ও গ্লাস কাপও আছে। গরম লাগছে। এই মাছগুলোর 3টা নাম তো আমি একদম ভালো লাগে না? কম শুনলাম। আর ওইটাও তো ঘের বিলের, তাই না? এই যে চাবি দিয়ে ওইটা আটকানো কিরকম কেন? গভীরতা, কতটুক পানি, একদম এখন লাগে না, মতো। পানি দিতে। পানি এরকমই, যেটা আইলাম এরকম পানি, এখন পানি ও ওই যে বাঁশ যেটা দিয়ে বাইয়া আসে না, চৈর বলে, ওইটা কি ডুবে যায়? আগে ঢুকছে, কিন্তু এখন কয় হাত হইতে পারে? 10 হাত, 20 হাত? না, ওরম হবে না। তো কয় হাত হইতে 10 পারে? হাত, সাইজ গেলে 10 হাত, ও একদম 8-10 হাত। গভীরে গেলে 8 থেকে 10 হাত, আর এমনিতে আরো কম, 4 হাত থেকে শুরু। কাপড় খুলে ফেলো। ওইটা সেকেন্ড গিয়ার, এটা হলো ফার্স্ট গিয়ার, এটা সেকেন্ড টু। শুকনো আমরা এরকম থাকবে, পানির সময় মানিকদের পানি হবে, ঘের মাছগুলো সব দেখতে ওইদিক চলে আসলাম। যাবে, নিচু জায়গায়। মাছের এটাই নিয়ম। কাইটা পারবে, লক্ষ লক্ষ এই টাকা লাগে। ঘেরটার জায়গাটার নাম কি? ঘের চালাইতে বিলের minimum 3 ঘের। থেকে 4 আর ওই যে কিলোমিটার সামনের বসতে হয়। পানিটা? রোল করতে হয়। হ্যাঁ, সুতরাং ছোট আমি ঘের এটা পানিটা ঢুকি না কেন? আমার এটা না, subject, এর বাইরে এটা আমার নদী এটা না? দরকার যারা না। করতেছে না। করে করুক। এটা দেখ নদী তো না, কত কিন্তু জায়গায় নদীর মতো এত বড় মাছের ঘের। কি চিংড়ি জানে আমার মাছটা হয় এখানে, বাবু আপনাদের এলে ইচ্ছা মাছ? শালা, ও বড় ইঞ্জিনিয়ারের, ও জানে এসব, আমি জানি না। উল্টা দিয়ে, তাহলে এই মাছের পানিতে কি হয়? এখানে যে বড় মাছ, নলা মাছ, কাতলা মাছ, ও অনেক জায়গা। এত এত মাছ, সুবহানাল্লাহ। আল্লাহ মানুষ ধান- যত দিচ্ছে, মুখ যত দিচ্ছে, তার থেকে বেশি খাদ্য দিয়ে রাখছে। আমরা আহরণ করতে পারি না, অথবা আমরা অন্যের পাওয়াটা সহ্য করতে পারি না, নষ্ট করে দিই। ওই যে ওইখানে আবার দেখা হবে সারস পাখি। ঘেরের বক পাখির উপরে, কচুর থানার উপরে বকের শাড়ি পরি। এখানে কি সারস পাখিও আছে নাকি? না শুধু বক? বক আর চড়ুই, চড়াই নাই। মাছরাঙা, শালিক, মাছরাঙা। মাছরাঙা, শালিক, চড়ুই, মৃগ, ছোট ছোট উঠছে, কিন্তু বক আর সারস শোভা, কত সুন্দর। কেন কচুরি ঠালতে আইলাম আমরা? এবং এটা মধ্যে কত মাছ। আমরা ওই পাড়ে যাবো না, ওই যে ওইদিকে না? কাছাকাছি হলে হয়তো বা মশার উলা দেখা যাবে, ভয়াবহ রকমের। ওই মশাটা ঢুকছিল। হুম, ওই দেখো কত বড় মশা। কত বড় বড় মশা। ইন্না লিল্লাহি, আমরা কি মশার হাতেই নিহত হব? দেখো একটু পিছাও, পিছাইয়ে তারপর সামনে যাও। উঠাই না, ওই যে আমরা ঘের পাড়ে হ্যাঁ ওইটা, ওই যে টং ঘরে, হ্যাঁ তখন আমরা আবার উঠাবো। বুঝছো, নৌকাটা একটু উল্টা দিকে ঘুরানো, এই যে সেই জন্য sunlight এর সূর্যের problem হয়। হ্যাঁ সূর্যের ইয়েটা আর কি, সূর্যরশ্মির সমস্যা। তারপরে আমি উঠাইলাম, মানিক তো একটু সূর্যের মতোই, হ্যাঁ, সেই জন্য উঠে গেছে ও। আর যা এত না উঠুক, উঠছে ঠিকই। বলবা বলো, আমরা কোথায় যাই? আমরা ঘুরতে যাই, জায়গার নাম নাই। দোয়াল, ধরাল। ধোরাল, ধোরালে যাইতেছি। ধোরাল ব্রিজ, যা আস্তে আস্তে যা, পানি গায়ে দিছি। এই লিস। লেক, এই জায়গা বুঝতে পার। ধুরাল লেক, লিজ। লিজ, ঘের, কেউ কয় লিজ, কেউ কয় ঘের। লিজ তো হইলো ওই যা, লিস্টে- ওই লিস্টে। ওই ওই লিজটাই। লিজটাই। এটা আমরা অন্য লোকের জমি we আছে have তো। taken lease from others ওকে, inhabitant of this ও locality. সিস্টেমটার this is নামে lease. নাম হয়ে গেছে এটা লিজ। লিজ। ধুরাল lease লিজে project. যাচ্ছি আমরা। হ্যাঁ It is not our আমি own বুঝা project. পেরেছি। হ্যাঁ হ্যাঁ, এটা লিজ প্রজেক্ট। মানে এর মধ্যে হয়তো তোদেরকে জমি আছে। আমাদের অধিকাংশ জমি, যার অন্যদের নাই, বাট আমরা উই আর দি পাইনিয়ার। এদের দিতে হয় হ্যাঁ, প্রতি পাখিতে কত দেয়? ওই যে বললাম 52%, কোনো বছর 30, কোনো বছর 34, এবার তার মানে 34,000। ধানের জমি সেটা এখন দাম মনে হয় বেশি। 40,000। ধানের চাইটি তো ভালো, ধান করলেও এরকম 1 বিঘা যার থাকে তার তো 30-35 মন পাইতো। যদি ইরি ধান করে, এমনি ধান যেটা 200 মন, ওগুলো তো 10 মন হইতো, এর বেশি না। পানটা গেল কিন্তু না,
যাইব কই আসি না। আমরা এই 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 গেটটার সম্বন্ধে একটু বলতো দেখি, ভিডিও করতেছি। ভিডিও করতেছো? করতেছি। এইটা ধোড়াল মৎস্য প্রজনন কেন্দ্র। হ্যাঁ, এটা 1200 বিঘা নিয়ে দুইটা পাশাপাশি মৎস্য প্রজনন কেন্দ্র, যেটা ধোড়ালের ম্যাক্সিমাম মানুষেরই সম্পত্তি, বাইরের গ্রামের লোকেরও সম্পত্তি এখানে রয়েছে। হ্যাঁ, আর আমাদের পারিবারিক সম্পত্তি এখানে এককভাবে বেশি অন্যদের সকলের চেয়ে। আনুমানিক তো কত এটা হবে? এটা 200 বিঘার উপরে 200 হবে। বিঘা। আর এখানে আমার ভাইয়েরা, আমার আপনজনেরাই এইটা পরিচালনা করে, এই প্রজেক্ট পরিচালনা করে। হ্যাঁ, তারাই পরিচালনা করে। তো আমরা এসেছি এখানে আমার বন্ধু আবিদ হোসেন খান এবং তার প্রিয় সহধর্মিণী নাহিদ ইসলাম খান, আমিনুল ইসলাম মানিক। আকিকার খরচ দিবা? এই আমরা আকিকার খরচ দিবা? লাগাইছে একটা নাম। সভাপতি ছিলাম, আমরা মজা করার জন্য ঘেরের পানিতে নৌকায় ভাসছি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই গেটের কি অফিস? অফিস লাগে না, ওই যে বাড়িতে ওই যে টাকা কালকেও ভরি দিচ্ছে। হ্যাঁ, বুঝতে ওই সব মানুষের আসে টাকা টোকা যাচ্ছে, বাড়ি দিতেছে, আমারটাই দেয় না। মাছ মানুষ কখন? মাছ তো আমি মারবো না, আমার আমি তো মানিক তো এই যে মারতেছে। মানিক তো জেলে না, মানিক তো জেলে না। না, জেলেই, আমি তো জেলেই, উই আর অল জেলে। আমাদের পূর্ব ফোরফাদার্স ওয়ান্স আপন এ টাইম দে ওয়্যার ফিশারম্যান, বিকজ এইটা আমি ওরে বলছি আজকে সকালে। আমরা ফজরের নামাজ পড়তে গেছি অনেক দূরে, আমরা হাঁটছি গ্রাম। আমাদের পূর্বপুরুষরা নিম্নবর্ণের হিন্দু ছিল, এবং এটা ইট ইজ মাই অ্যাজাম্পশন, এবং তারা এই জেলে ছিল। যেহেতু এটা বিল, এই এলাকায় সহজ জীবন যাত্রার জন্য তারা এটা আসছে। না, ইতিহাস তো তাই বলে। আমরা শুরুটা, আমাদের শুরুটা তো বুদ্ধিজম ছিল। হ্যাঁ, তো আমরা সেখান থেকে আস্তে আস্তে কোনো কারণে মুসলমান হয়েছি, আমরা কনভার্টেড মুসলিম। কিন্তু এই যে আজকে একটা আর্টিকেল পড়লাম, বঙ্গবন্ধুর ফ্যামিলি, দে আর ভেরি মাচ, তারা কিন্তু এলিগেন্ট ফ্যামিলি। তারা আসছে ধর্ম প্রচারের জন্য, ধর্ম প্রচারের জন্য, তার পূর্বপুরুষের। তারা কিন্তু খানদান, আমরা কিন্তু খানদান না। আচ্ছা, বুঝতে পারছি। তারাও বিলের ভিতরে, বাট তারা খানদান, তারা আসছে মধ্যপ্রাচ্য থেকে। এটা সত্যি কথা। ধর্ম প্রচার যারা জানে না তারা কয় কি, সিলেটের লোকরা মাইমাল কয় আমাদের। মাইমাল মানে জেলে। যে ইয়েস উই আর জেলে, নো প্রবলেম। কিন্তু বঙ্গবন্ধুকে দেখলে তো বোঝা যায়, বঙ্গবন্ধুরা পড়ে না, বঙ্গবন্ধুকে দেখলে তো বোঝা যায়, বুঝছো? ওরা বঙ্গবন্ধু পরিবারও জেলে কয়, সিলেটি। না না, আরে ঝগড়া আমার সাথে, আমি যে গাধা, তারা জেলে না, জেলে আমরা। এখন ওই যে পচা কলার পাশে ভালো কলা এখন একসাথে বিক্রি হবে পচা কলার দামে, কি করবা? ধন্যবাদ মানিক। আর একটু ইনফরমেশন পরে আবার আমরা ভিডিও করব। এটা মাছ ধরতেছে, ঘেরের মাছ ধরে। এটা গ্রামের বাড়ি, এটা হলো সবুর মিয়ার বাড়ি। ওনাকে এই রাস্তা দেখা সবুর মিয়া। তুই ঘরে বসে কস বেড়াই যান। হ্যাঁ, তাই না, বুঝছি, আমরা তো বেড়াই না, আমরা তো হাঁটি। আলহামদুলিল্লাহ। আপনি মানিকের থেকে বড় না ছোট? আমার ছোট। ছোট হবেন কয় বছরের? অল্প 3-4 বছরের। আমি মানিকের বন্ধু, আমরা একসঙ্গে ছোটকাল থেকে পড়ালেখা করে বড় হয়েছি, বুড়া হয়ে গেছে এখন। এখন যাইতেছি বন্ধু বন্ধু মিল্লা। হ্যাঁ, তো এখন এই যে একটু ছবি টবি তুললা নেই, আর জীবনে আসি না আসি, দোয়া করেন। হ্যাঁ, আমাদের ঠিকানা হলো, আমার বাড়ি হইলো ব্রাহ্মণবাড়িয়া, এই সিলেট রোডে পড়ে। কিন্তু আমি 40 বছরের উপর বিদেশ থাকি। হ্যাঁ, পড়ালেখা শেষ করে ওইখানে গেছি, ওইখানে রয়ে গেছি। এখন আসি, যখন আসলে যারা দেশে আছে, দেশের সাথে ঘোরাঘুরি করি। হ্যাঁ, এখন তো আপনারা বুঝবেন না আমাদের কত মায়া লাগে দেশের জন্য। যারা দেশ ছাইরা গেছে বিদেশে থাকে, তখন বাংলাদেশে মনে করে না আমার এই দেশ। হ্যাঁ, বিদেশে রইলাম, এই বাংলাদেশের একজন থাকলে সে মনে করে এই আমার দেশি ভাই। সত্যি কথা। আমার কিরকম লাগতেছে, এই যে মুঠা বানাইছেন না আপনারা, এটারে কি বলেন? মুঠা বলেন। আমাদের এলাকায় মুঠাই কয়, মুঠা।
কিন্তু এই মুঠটা পাটখড়ি দিয়া বানায়, হ্যাঁ পাটখড়ি দিয়া বানায়। আমাদের এলাকায় পাটখড়ি আপনার প্রচুর। এলাকায় তো পাট খড়ি আছে, হ্যাঁ। কিনে আনতে হয়, আর ওই বেশিরভাগই হাতে দিয়ে কিন্তু এখন না আমাদের এলাকায় এগুলো আর হয় না, গ্যাসের যুগ হয়েছে না, এখন এগুলো বাড়ি বাড়ি ঘরে ঘরে গ্যাসের চুলা, কে কষ্ট করে এগুলো দিয়ে আগুন ধরায়। আসছো আসর যিনি আসছেন ওনার নাম তোকে বাড়ির সবুজ। পাশ দিয়ে যাই, জিজ্ঞেস করছে এই বাড়ি কার। এই গ্রামেরই একজন। আমি মানিককে জিজ্ঞেস করলাম যে এই বাড়িটা বেড়ায়, কার? আমরা হাঁটি আর মানিক বেড়াই। ডাকতে শুরু করলো, এই সবুর বাইরেও। এখন ওর দেখি এই প্রথম ওই এই বাড়িটা এই এলাকায় করে, মানে এই অত পিছনে কেউ আর আসে নাই। এখন তো এর পিছন দিয়ে বাড়ি হয়ে কর্পোরেট বডিতে চাকরি করছি না, এরা করে কি সব ওইখান থেকে গাঁথা করে নিয়ে যায় পয়সা দিয়া। বাংলাদেশ ব্যাংকের অফিসার কারা, দুদকের অফিসার কারা, অমুকেরা তমুকেরা, সব বাংলাদেশের এলিট যারা তাকে নাম ভালো আছে। এগুলি তথ্য উপত্য তো আজকের আর কোনো অসুবিধা নেই। নাহিদ আসো, আমরা এখন ঘেরে দিস ইজ অল অ্যাবাউট ইউর অ্যামিউজমেন্ট। তুমি কোথাও যাবা এমন কিচ্ছু না, দিস ইজ অল ইউর অ্যামিউজমেন্ট। হ্যাঁ, এইটা তোমার ভালো লাগছে, ভালো লাগছে, এইটাই ঠিক আছে। এইটা দিয়ে কি জ্বালানি নাই করে? দেখো আমাদের ওখানে আছে, এইটা তোমাদের ওখানে আছে কিনা, আমাদের এখানে আছে প্রচুর, আমাদের গ্রামে গরুর গোবর দিয়া করা। এর নাম জানি কি, দাঁড়া, মুঠা বলে না? মুটকি, মুটকি না গুটকি কয়? মুটকি। হ্যাঁ, এটার কি কয়? মুঠা কয়, এটারে কয় মুঠা, আর একটা হয় গইডা, গোল গোল করে যেগুলো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই পথে আমি কতদিন হাঁটি না। স্টপ। এই ভদ্র মহিলারা তো কইলাম না, এই শেলিরি শ্রীবানা আচ্ছা, মানুষের চেহারা তো। কোথায় আছে মানে? এইটা ধোড়াল গ্রাম। ধোরাল, হুম। কুঠালিপাড়ার ধোরাল গ্রাম, মানিকদের গ্রাম। হ্যাঁ, কুটালিপাড়া ধোড়াল গ্রাম। ধোরাল, হুম। ধোরাল গ্রাম। ধোরাল গ্রাম, হ্যাঁ, ধ দিয়ে লিখে। তোমার হ্যাঁ, কাছে ধোড়াল মাইক্রোফোন গ্রাম। নাই। এটা শেখ হাসিনার নির্বাচনী এলাকা, জননেত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা। এই যে কচুরিপানা নাই, দেখো কচুরিপানা আমাদের এইটা কচু গাছ, এইটা কচুরি পানা। এই যে যেটা, ও ওইটা, হ্যাঁ, এইটা কচু গাছ, এইটা কচুরি এইটা পানা। আমাদের প্রচুর, এইটা আছে। হ্যাঁ হ্যাঁ ওকে, হ্যাঁ, এই যে কচুরি। এইটা বাদিকেরটা, বাদিকেরটা নাহিদ যেটা দেখাইতেছে এখন, সেটা কচুরিপানা। এটাই তো কচুরিপানা, হুম। এই যে নাহিদ দেখাইতেছে না? হ্যাঁ। হ্যাঁ, কচুরিপানা। আমরা ঘেরের দিকে যাইতেছি, মাছের, এখন কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ নাহিদের ক্যামেরা হচ্ছে। কেন আমরা যা বলবো নাহিদের ক্যামেরা বন্ধ, ক্যামেরা বন্ধ না, মাইক্রোফোন বন্ধ। হ্যাঁ, আমি আর তুই যে কথাটা বলতেছি সেটা উঠতেছে, ওইটাই। উঠতেছে। হ্যাঁ, নাহিদেরটা উঠবে না, একদম পুরা গ্রাম। হ্যালো, আমি আমিনুল ইসলাম মানিক। এটা আমার বাড়ি। এই আমাদের যে খাল দেখা যাচ্ছে, এই খালটা হলো কোটালীপাড়া এবং গোপালগঞ্জের সীমান্তবর্তী খাল। পূর্ব পাড়ে কোটালীপাড়া উপজেলা এবং পশ্চিম পাড়ে গোপালগঞ্জ উপজেলা। উপজেলা না, টুঙ্গিপাড়া। গোপালগঞ্জ উপজেলা। হ্যাঁ। হ্যাঁ, আমাদের সাথেই টুঙ্গিপাড়া, যেটা বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত। হ্যাঁ, টুঙ্গিপাড়া, সেই টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়া মিলে হলো সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা এবং বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত এইটা পূর্ণভূমি। আর আর আমাদের তুই সাথে দেখি আমাদের কথা। রয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ের বন্ধু আবিদ হোসেন খান এবং তার প্রিয় সহধর্মিণী নাহিদ। নাহিদ আছে আমাদের সাথে, ওরা এসছে অস্ট্রিয়া থেকে। হ্যাঁ, এবং আমরা একটা প্লেজার ট্রিপে এখন আমাদের মাছের প্রজনন কেন্দ্রে যাচ্ছি। হ্যাঁ, আমি আমিনুল ইসলাম মানিক। এটা আমার বাড়ি। এই আমাদের যে খাল দেখা যাচ্ছে, এই খালটা হলো কোটালীপাড়া এবং গোপালগঞ্জের সীমান্তবর্তী খাল। পূর্ব পাড়ে কোটালীপাড়া উপজেলা এবং পশ্চিম পাড়ে গোপালগঞ্জ উপজেলা। উপজেলা না, টুঙ্গিপাড়া। গোপালগঞ্জ উপজেলা। হ্যাঁ, আমাদের সাথেই টুঙ্গিপাড়া, যেটা বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত। হ্যাঁ, টুঙ্গিপাড়া, সেই টুঙ্গিপাড়া এবং কোটালীপাড়া মিলে হলো সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা এবং বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত
এইটা পূর্ণভূমি। আর আর আমাদের তুই সাথে দিদি থাকো আমাদের কোথায়? রয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ের বন্ধু আবিদ হোসেন খান এবং তার প্রিয় সহধর্মিণী নাহিদ। নাহিদ আছে আমাদের সাথে, ওরা এসছে অস্ট্রিয়া থেকে। হ্যাঁ, এবং আমরা একটা প্লেজার ট্রিপে এখন আমাদের মাছের প্রজনন কেন্দ্রে যাচ্ছি। হাঁস পাখি নাম কি? শুধু হাঁস। মানিককে এই যে এই আবার ফেরত নিয়ে যায় নাকি? না ফেরত নেই না, এটা ছবি ছবি আর এইটাকে জবাই করা হবে। হ্যাঁ, তুই এইটা নিয়ে যাও, নিয়ে এই যে তোমার জন্য, তাড়াতাড়ি একটু অপেক্ষা। এই যে ছবি তোলো, তোমার জন্য ফুলের শুভেচ্ছা। ধন্য হলাম। কে? তুই পিঙ্কু, এটা তো সুন্দর। হ্যাঁ, কি করবা আনা লাইতেছে? আল্লাহ চেহারা সুন্দর দিছে, তুমি যেমনি কইলা মনে হয় যেন অসন্তুষ্ট। না না, ওই যে তবুর সাথে শয়তানি করি। হ্যাঁ, তোমার কথা অনেক দিন, হাসাহাসি করলাম, অনেক দিন পরে। কত হাসাহাসি করলাম। হ্যাঁ, আমি অনেক মানিক আমার ফুল দিতেছে ওর বাড়ির, ওর বাগানের ফুল, এই যে ফুল গাছ থেকে তুললো। আর এই যে ওর সুন্দর বাড়িটা, অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। এগুলো না ওই যে বিলে যাইতে হবে না, বিলে স্নান করতেছে। আমার তো চেহারা ভালো,